এখন পর্যন্ত শেষ একেবারে শেষ তথ্য যদি আপনাদের জানাতে চাই তাহলে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে এখানে কথা বলি একটু। এই আপনি কি এখানে শুরু থেকে ছিলেন? আসলে কিভাবে আগুনটা লেগেছে অথবা এর সূত্রপাত কি এটা কি জানতে পেরেছেন? আমরা এই জায়গায় কাজ করতেছি, এই জায়গায় দেখি আগুনের ধোঁয়াটা বেরাইতেছে। পরে আমরা সব বন্ধু বান্ধব যা আছে সবাই মহাজন নিয়ে সবাই দৌড়ায় পড়ছি, নিভাইতে পারি না। ফায়ার সার্ভিসে ফোন দিতে ফায়ার সার্ভিস আসে না বলে প্লাস্টিক তো জিনিসটা তো ধাপ করে লেগে গেছে। আমরা যে পারছি বাড়ির ছাদেতে পানি পুনি দেওয়ারটাই হবে। অনেক চেষ্টা করছি, ফায়ার অনেক ফোন দিছি, অনেকক্ষণ পরে আসছে। আসার পরও এরপরও ওনারা পানি বের হয়নি, ওনার কি সমস্যা হয়েছে অনেকক্ষণ আমরা কি করুন পারি না তো। আমরা এই বাড়ির ছাদে এই যে পানি সবার বাড়ির ছাদে আচ্ছা, এটা তো 6 তলা একটা বিল্ডিং, এটা পুরোটা কি গোডাউন ছিল না এখানে সাধারণ মানুষ? ওটা ফ্যামিলি বাসা ছিল, ওটা ফ্যামিলি বাসা। আর গোডাউন হলে খালি এই যে এটাই খালি নিচে প্লাস্টিকের কারখানা। যেটা মেইন বিল্ডিং পুড়তে দেখছি আমরা সেখানে হচ্ছে আগুনের সূত্রপাত হয় না, সামনে যে জায়গাটা এটা হচ্ছে গোডাউন। আচ্ছা আচ্ছা। আর বিল্ডিং এর 2 তলা পর্যন্ত গোডাউন ছিল, আর সব এমনি পুরো ফ্যামিলি বাসা, পুরোটা ফ্যামিলি বাসা। মানে কে বাচ্চা আছে কে মারা গেছে এটা এখন তো জানা যায়নি, এটা জানা যাবে পরে। দেখেন কি অবস্থা। ফায়ার সার্ভিস যদি অতি শীঘ্র আইতো তাহলে আর এত ছত্রাইতো না। সামান্য এখানে লাগছে, এখানেতে পুরো ছত্রা পুরো কি হয়েছে দেখেন, প্রায় 7-8টা বিল্ডিং পুরো গেছে। দেখেন অবস্থা কি হয়েছে। দর্শক, যেমনটা প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে আমরা দুজনের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে আমরা এতক্ষণ যে বিল্ডিংটি আপনাদের দেখাচ্ছিলাম পুরে একেবারে কালো বর্ণ ধারণ করেছেন, অর্থাৎ যে বিল্ডিংটিতে আগুনের লেলিয়ান শিখা আমরা দেখেছিলাম, সেই আগুনের শিখাটা যদিও এখন নিয়ন্ত্রণে কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন পুরো বিল্ডিংটি। সেই বিল্ডিংটিতে মূলত আগুনের সূত্রপাত ঘটেনি, সূত্রপাত হয়েছে বিল্ডিংটির সামনেই ছোট, অর্থাৎ নিচে একটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানে এখন দাঁড়িয়ে কাজ করছেন ঠিক সেই জায়গাটাতে আমরা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পারলাম যে এই জায়গাটা হচ্ছে একটি গোডাউন ছিল এবং এই গোডাউন থেকে মূলত আগুনের সূত্রপাত, এবং এই গোডাউনের আগুনের সূত্রপাত ধরেই অর্থাৎ পিছনের যে বিল্ডিং আছে সেই ভবনটিতে আগুনের লেলিহান শিখা অর্থাৎ ছড়িয়ে পড়ে। এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন যে আগুন লাগার প্রায় আধা ঘন্টা পর এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়েছেন, অর্থাৎ কিছুটা আগে যদি এখানে উপস্থিত হওয়া যেত অথবা আসা যেত তাহলে কিন্তু আগুন হয়তোবা আরও আগেই কিছুটা নিয়ন্ত্রণে আনা যেত। প্রত্যক্ষদর্শীরা আমল দিয়ে আমরা সেটা জানছিলাম। তবুও বলতে হচ্ছে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করে যাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীরা আরও জানাচ্ছিলেন যে পেছনের ভবনটিতে আসলে মানুষের বসবাস রয়েছেন, সেখানে পরিবার নিয়ে অনেকেই বসবাস করেন এবং সেখানে এখন ভিতরকার কি অবস্থা, আসলে যারা এখানে অবস্থান করছিলেন বা যারা এখানে বসবাস করেন তারা কি আদৌ বের হতে পেরেছেন কিনা আমরা সেই তথ্যটুকু এখন পর্যন্ত জানতে পারিনি। হয়তো ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ করার পর তারা ভেতরে প্রবেশ করে আমাদেরকে তথ্যটি জানাতে পারবেন আসলে এখানকার কি হয়েছে বা ভেতরকার পরিস্থিতি কি। রাজধানীর পুরান ঢাকার যে ইসলামবাগ আছে সেই ইসলামবাগের একটি ভবনে, 6 তলা ভবনে আমরা দেখতে পাচ্ছি আগুন ছড়িয়ে পড়েছে এবং যথাসম্ভবভাবে চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন আগুনটি নিয়ন্ত্রণের জন্য এবং আমরা আসার পরপর যে আগুনের শিখা দেখেছিলাম আমরা দেখতে পাচ্ছি আবার 3 তলা থেকে, যেখানে ধোঁয়ার ভিতর থেকে আসলে একটু আগে জানাচ্ছিলাম ধোঁয়া মানে হচ্ছে এখানে আগুনটা হয়তো নিয়ন্ত্রণের আছে, কিন্তু ভেতরে কি অবস্থা, ভেতরকার কি অবস্থা সেটুকু আমরা জানতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি আগুনের শিখা আবার কিন্তু এখানে জ্বলজ্বল করে জ্বলছে। যদি ভবনটির ভিতরে দেখাতে চাই, যে 3rd ফ্লোর আছে, 3য় ফ্লোর আছে, সেই ফ্লোরে আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম সেখানে পানি দেয়া হয়েছিল এবং পানি দেওয়ার প্রেক্ষিতে সেখানে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু ভিতরে হয়তো আগুনের যে শিখা সেটি হয়তো বা কিছুটা হলেও রয়ে গেছিল। আমরা দেখতে পাচ্ছি ভেতরে আবারও আগুনের শিখা দেখতে পাচ্ছি সেখানে জ্বলছে এবং এখানকার যে মানুষজন আছেন, আশেপাশে মানুষরা, তারা জানান দিচ্ছেন যে 3য় তলায় যেন আবারও সেখানে পানির সাপ্লাই প্রদান করা হয়, কারণ
আগুনটা আসলে যত দ্রুত এই আগুনের শিখা নিয়ন্ত্রণ করা সম্ভব তত তাড়াতাড়ি আগুনটা বন্ধ করা সম্ভব হবে। প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছিলেন যে এই ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টিকের গোডাউন ছিল। দ্বিতীয় তলা থেকে এরপর তৃতীয় তলা থেকে উপরতলা পর্যন্ত আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে ভবনটি একটি 6 তলা ভবন। এই 6 তলা ভবনের দ্বিতীয় তলায় একটি প্লাস্টিকের গোডাউন ছিল এবং সামনের দিকে এই ভবনের সামনের দিকে মূলত এটা যদি নিচতলা একটা টিন শেড একটা ছাউনি দিয়ে তারা হচ্ছে এখানে প্লাস্টিকের যে অন্যান্য সরঞ্জামাদি অর্থাৎ আমরা গোডাউন বলতে পারি তারা এখানে রেখেছিলেন এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং সূত্রপাত হওয়ার পর পেছনের যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আগুন আসলে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে সেটা এখন পর্যন্ত আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য তাদের চেষ্টা করে যাচ্ছেন। তাদের এখানে আসলে ফায়ার সার্ভিসের আশেপাশে যেসব ফায়ার সার্ভিসের অফিসগুলো আছে, সেখানে স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো থেকে কাছাকাছি কিছু স্টেশন যদি আমরা বলতে চাই, এখানে গুলিস্তানে একটি স্টেশন আছে, তারপর পলাশীতে স্টেশন আছে, সেখান থেকে কিন্তু অতি তাড়াতাড়ি এখানে তারা এসে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন কর্মী আমরা দেখতে পাচ্ছি উপর থেকে, অর্থাৎ তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, তাদের যতটুকু আছে সেই থাকার মধ্যেই তারা তাদের নিজস্বভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমরা যদি একটু আপনাদের জানাতে চাই যে কিছুদিন পর আসলে আমাদের দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বিশেষ করে এই শীতকাল এলেই কিছুটা আগুনের সূত্রপাত অথবা আগুনের ঘটনাটা একটু বেশি ঘটে, কারণ এই সময়টাতে যে আবহাওয়ার যে অবস্থা থাকে সেই অবস্থা হচ্ছে আগুন লাগার জন্য একেবারে, আমরা যদি একটু জানাতে চাই, আবহাওয়ার যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে আগুন লাগাটা একটু সহজ হয়ে যায়। তখন বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আপনাদের যদি জানাতে চাই, আমাদের দেশের এখনও যে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা রয়েছে, তারা নিজেরাই কয়েকদিন আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা জানতে পারছিলাম যে তাদের হয়তো সরঞ্জামাদি এখনও কিছুটা সংকট রয়েছে, তাদের যে টেকনিক্যাল সাপোর্ট সেই সাপোর্টগুলো এখন পর্যন্ত তারা সেইভাবে পাচ্ছে না, যার প্রেক্ষিতে আমাদের দেশে কোনো দুর্ঘটনা ঘটলে তারা তাদের যে সর্বাত্মক চেষ্টা করলো, মনস্তাত্ত্বিকভাবে সর্বাত্মক চেষ্টা করলো, টেকনিক্যালি সরঞ্জামাদি সাপোর্টের কারণে কিন্তু সেখানে কিছুটা বিঘ্নতা ঘটছে অথবা ঘটে থাকে। তারই পরিপ্রেক্ষিতে আপনাদের আবারও জানাতে চাই, ফায়ার সার্ভিসের একজন কর্মী আমরা দেখতে পাচ্ছি, তিনি একটি পাশের ভবনেরই ছাদ থেকে তিনি উপর থেকে নিচে কিছুক্ষণ আগে আমরা যেখানে আগুন নিভিয়ে ফেলেছিল ধরতে গেলে বলা যায়, সেখান থেকেই আবার তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেখানে আবার অগ্নুৎপাতের ঘটনা ঘটছে, যেহেতু আগুনের শিখা এখনও ভেতরে কিছুটা রয়ে গেছে, একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ এখনও সম্ভব হয়নি। এবং তৃতীয় তলায় যদি আমরা আবার আপনাদেরকে একটু নিতে চাই, একটু আগে দেখছিলাম যেখানে পুরো ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা করেছিলেন, কিন্তু তৃতীয় তলায় আমরা আবার দেখতে পাচ্ছি যে আগুনের যে শিখা সেটা জ্বলজ্বল করে বেড়েই চলছে। সেই জায়গাটিতে এখন হয়তোবা ফায়ার সার্ভিস কর্মীদের পৌঁছানো উচিত, অথবা যথাসম্ভব আশেপাশে থেকে চেষ্টা করে সেই জায়গাটিতে পানির যে সাপ্লাই সে সাপ্লাইটা দেওয়া উচিত, কারণ এখানে অবস্থা খুব আগুনের যে শিখা সেটা জ্বলজ্বল করে বেড়েই চলছে।